যুবকের কথা কাটাকাটির জেরে গত ২৭ আগস্ট হবিগঞ্জের মিরপুর বাজারে সংঘর্ষে জড়ায় ২ গ্রামবাসী। একে একে সংঘর্ষে যোগ দেয় ২০ গ্রামের মানুষ। ২ দফায় ৯ ঘন্টার বেশি চলে সংঘর্ষ। পুরো মিরপুর বাজার পরিণত হয় রণক্ষেত্রে। আহত হয় উভয় পক্ষের অন্তত ৩ শতাধিক মানুষ। ৬ সেপ্টেম্বর দুপুরে ২ পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে নবীগঞ্জের মোস্তফাপুরে। এতে নিহত হন মন মিয়া নামে এক বৃদ্ধ। আহত হয় নারী পুরুষ সহ অন্তত ৩০ জন। স্থানীয়দের অভিযোগ, সংঘর্ষের খবর দিলেও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় অন্তত ৪ ঘন্টা পর। কাজ করা অবস্থায় আমার আব্বারে গালাগালি করে, তখন আমার আব্বায় তার সাথে একটু তর্কাতর্কি করছেন। সে আমার আব্বারে গালি দেওয়ার পরে তখন ওই তার সন্ত্রাসী বাহিনী নিয়ে সে আক্রমণ করছে আমার বাবার উপরে। 2টা বাচ্চা একটা আটটার সাথে ঝগড়া করছে। এটার লাগে মুরব্বী আছে, তার বাপ চাচা আছে, তারা সংশোধন করবো। তার লগে আমরা কোনো জামেলই আসছিল না, কিন্তু এই বেজালটার নিজের খান্দন দিয়া আমরা উপরে আক্রমণ চালাইছি। 11টার দিক দিয়ে শুরু হয়েছে মাইল, আর ঘন্টা আধা ঘন্টা মাইল দিছে। আর পুলিশ আইসে মনে হলো 3টা সাড়ে 3টা পুলিশ আইসে। রাজনৈতিক পট পরিবর্তনের পর হঠাৎই জেলায় বেড়েছে সংঘর্ষ ও হতাহতের ঘটনা। নিয়মিতই জেলার বিভিন্ন স্থানে ঘটছে ছোট বড় মারামারি ও হাতাহাতির ঘটনা, যার সূত্রপাত হয় মূলত ফেসবুক স্ট্যাটাস, বিতর্ক কিংবা গ্রামের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে। পুলিশ বলছে, সচেতনতা বৃদ্ধি ও মনোভাব পরিবর্তনের মাধ্যমেই বিশৃঙ্খলা দূর করা সম্ভব। আর সচেতন মহল বলছে, পুলিশের জড়তা কাটানোর পাশাপাশি মনোবল বাড়ানো না হলে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানো সহজ হবে না। তাদেরকে আবার পুনর্গঠন করে তাদের মনোবল ফিরিয়ে আনাটা হচ্ছে এখন সবচেয়ে বড় বিষয়। যদি মনোবল ফিরিয়ে না আসে, তাইলে এই পুলিশ দিয়ে অন্তত এই দেশে আইন শৃঙ্খলা রক্ষা করা কোনো অবস্থাতেই সম্ভব না। এই এলাকার লোকজন সহজ সরল, কিন্তু ইমোশনাল, খুব ইমোশনাল। এই আমার কাছে মনে হয় যে এই ইমোশনটাকে যদি আমরা পজিটিভলি কাজে লাগাই, তাহলে এই দাঙ্গাও থাকবে না। কারণ আপনি তাকে বোঝান যে এই দাঙ্গার কারণে ক্ষতিটা কি হচ্ছে, তার শুধু ক্ষতি হচ্ছে না, একজনের মানুষের জীবন সংহার হতে পারে। দ্রুতই জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটবে, এমনটাই প্রত্যাশা হবিগঞ্জবাসীর। এখন হবিগঞ্জ 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।